সমাজে কিছু প্রচলিত কথা আছে যে স্বামীকে শ্রদ্ধা ভক্তি সম্মান সব কিছুই করতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, সব কিছুই করতে হবে। তো আমি মনে করি এটা একদমই ভুল। প্রতিটা স্বামীরই উচিত তার স্ত্রীকে সম্মান করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো সুইমিং পুলের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসছে। আসলে অনেক ভিডিও জমা ছিল, তো পার্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এখন হচ্ছে আমরা পুলের মধ্যে নামলাম। পানিগুলো আমরা যখন গিয়েছি এর 2 ঘন্টা আগে হচ্ছে পানি চেঞ্জ করছে। এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে ওয়েদারটা কিন্তু একদম গরম ছিল, রোদ ছিল হালকা হালকা মিষ্টি মিষ্টি। আমরা আসলে আমাদের যেতে যেতে 3টা বেজে গেছে। তো যাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা ঢুকে গেছি, কারণ দেরি করলে আরও ঠান্ডা লেগে যাবে যেহেতু বাচ্চা। তো এখন হচ্ছে আমরা সুইমিং পুলে নামার চেষ্টা করতেছি। আমি আসলে কি, আমি আমার দাদার বাড়িতে যখন যেতাম, আমাদের একটা পুকুর আছে। তো আমি আরও আগের ব্লগে যখন দাদার বাড়ির শ্যুটগুলো করছি ওইখানে দেয়া আছে। পুকুরটা এখন নষ্ট হয়ে গেছে, হাসপাতালের রুগীদের কাপড় চাপড় ধোয়া হয় এখন। আর আগে হচ্ছে যখন যেতাম এই পুকুরের মধ্যে মনে করেন সকাল 10টা বা 11টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত আমি পুকুরের মধ্যেই থাকতাম। একটা ওই যে গ্যালান বলে না, ওই কন্টেনার বলে, ওই কন্টেনার পেটের নিচে রেখে হচ্ছে আমি এই পাশ থেকে পুকুরের ওই পাশে চলে যেতাম। তো ওইখান থেকে অল্প অল্প একটু সাঁতার শিখছি, বেশি পারি না, হয়তো 2-3 মিনিট করতে পারি এই আর কি। তো সাঁতারটা শিখলাম। আর অনেক ভুল হয়েছে আসলে, হুজরাতের জন্য আমাদের এত দেরি মানে যাওয়াটা কম পড়ে, না হলে এতদিন আমার কণ্ঠর সাঁতার শেখা হয়ে যেত। আর আপনাদের ভাই এত প্রচুর সাঁতার পারে, সে নদীর পাশের মানুষ, তার তো সাঁতার কোনো কিছুই নাই। তো বলতেছে আসো আমি তোমাকে সাঁতার শিখাই দেই। তো একটু চেষ্টা করলাম, আমি পারি, খুব অল্প পারি, বেশি পারি না। তো মূল কথায় আসি, আসলে প্রতিটা নারীর জীবনে হচ্ছে এমন একটা পুরুষের দরকার, যে পুরুষটা হচ্ছে তাকে অন্তর থেকে ভালোবাসবে, দেন হচ্ছে তার উপরে সম্মান শ্রদ্ধা ভক্তি সব কিছু থাকবে, পাশাপাশি তার সমস্ত দায়িত্ব বহন করবে। এমন একটা পুরুষ যেই নারীর জীবনে আছে, আমি মনে করি সেই নারীর মানে জীবনে আর কিছু দরকার নাই। আর সেই নারীর মতো ভাগ্যবান কোনো নারী হতে পারে না, সত্য কথা। এর মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একজন। আমি হচ্ছে ভুল ত্রুটি সবারই থাকে, কম বেশি সবারই আছে। সবাই যে একদম ফেরেশতা নাজিল হয়ে পৃথিবীতে আসছে এমন কোনো কথা নাই, কম বেশি হয়তোবা সবারই আছে। কিন্তু এই যে যোগ্যতার একটা ব্যাপার থাকে, এই যে ভালোবাসার একটা ব্যাপার, সাথে হচ্ছে দায়িত্ব এমন একটা জিনিস, যে দায়িত্বটা আপনি কিন্তু সেই পুরুষটার কাঁধে চাপাই দিতে পারবেন না। তাকে সেই পুরুষের নিজের অনুভব করতে হবে যে আজকে সকালে হচ্ছে আমার এই দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা হচ্ছে আমার স্ত্রীর উপরে আমার আছে, তাকে এই দায়িত্বটা তার পালন করতে হবে। এই একটা মন মানসিকতা তার সেই পুরুষের থাকতে হবে, সাথে সাথে নারীরও থাকতে হবে। কারণ পুরুষের উপরে একমাত্র তার স্ত্রীর যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা কিন্তু পৃথিবীর অন্য কেউ পালন করতে পারে না, তার মাও পারে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে যে নারীর জীবনে একটা দায়িত্বশীল সম্মান করতে পারে একটা পুরুষ আছে, তার চেয়ে ভাগ্যবতী পৃথিবীতে আর কিছুই হয় না। আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে সামিল আছি, আমি অনেক গর্ববোধ করি। আসলে আজ পর্যন্ত আমি বলতে পারবো না আমার হাজব্যান্ড হচ্ছে কোনো দায়িত্ব এড়িয়ে গেছে বা কোনো দায়িত্ব আমার কাঁধের উপরে ফেলে দিছে, এই জিনিসটা আমি কখনো বলতে পারবো না। আমি জানি না মানুষটা কেমন, মানুষটা জানি কেমন, যত কষ্টই থাকুক না কেন, যত দুঃখই থাকুক না কেন, তার ভিতরে রাখবে, প্রকাশ করবে না, কিন্তু তার দায়িত্ব তার ভালোবাসার কোনো দিন কমতি হবে না, আমার সন্তানের উপর থেকেও আমার উপর থেকেও। তো এই কারণে না কোনো দিন যদি রাগারাগিও করি, কষ্ট পাই, মানে তার সাথে আমি দুর্ব্যবহার করতে পারি না, করতে গেলেও খারাপ লাগে, করতে পারি না, ভুল করব না কেন। প্রতিটা স্ত্রী কিন্তু তার স্বামীর খুঁটিনাটি অনেক কিছুতেই ভুল ধরে, অনেক কথাই বলে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এটা রিপ্লাই দেয় না, সে আসলে চুপচাপ শুধু শুনতেই থাকে। তো এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট। মানে আমার রাগ উঠলেও আমি আসলে একদম
মানে নর্মাল হয়ে যায় যে মানুষকে আমি কিছু বলতেছি, সে মানুষের মুখ থেকে কোনো আনসার নাই, সেই মানুষের ভিতর থেকে কোনো রাগ আসে না, তাহলে এই মানুষটাকে আর কত বলা যায় বলেন। মানে এই টাইপের সংসার হচ্ছে আমাদের। মানে টুকিটাকি তো প্রতিটা সংসারেই হয়ে থাকে, প্রতিটা সংসারেই হয়ে থাকে, কিন্তু তার ভালোবাসার কারণে আসলে তাকে আমি বেশি বলতেই পারি না, বা তার ভুল ধরতেই পারি না যে আজকে এটা করার কথা ছিল, তুমি কেন করো নাই। তো এই কারণে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আল্লাহর কাছে হয়তো বা কোনো একটা ভালো কাজ করছিলাম দেখে এরকম একটা পুরুষ মানুষ আমার জীবনে আসছে। তো সবাই দোয়া করবে। নিজে দেখেন, মানে আমরা সহ হচ্ছে আরও 3-4 জন ছিল, তো ওরা তো ছেলে মানুষ, ওরা যথেষ্ট পরিমাণে সাঁতার পারে। আমি অনেক চেষ্টা করতেছি যে এখান থেকে লাভ দিব, আপনাদের ভাইয়া বলতেছে তুমি দাও, আমি আসি, ডুবে গেলে তো আমি ধরবো। এখানে কিন্তু অনেক পানি আছে, অনেক পানির, কিন্তু এই যে একটু একটু আমি সাঁতারটা পারি, বেশি পারি না আসলে। তো এখন চিন্তা ভাবনা করছি যে প্রতি মাসে যদি, যখন গরমকাল যায়, তাহলে একটু একটু সাঁতারটা মনে হয় শিখতে পারবো, হয়ে যাবে। কারণ সাঁতার শেখাটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছে যে ড্রাইভিং, সাঁতার শেখা, দেন হচ্ছে ক্যারাটে, এগুলো যেন প্রতিটা মেয়ের শেখা শিখে আর কি। এগুলো জীবনে অনেক দরকার, এটা সত্য কথা। তো আমি চেষ্টা করব যে ড্রাইভিংটা মোটামুটি, আমাদের যখন গাড়ি ছিল তো আপনাদের ভাইয়ার পাশে বসে বসে মোটামুটি একটুখানি ধরতে মরতে পারতাম আর কি, এগুলোও এখন ভুলে গেছি। তো দেখি ভবিষ্যতে যদি গাড়ি হয় এটাও শিখে ফেলবো ইনশাআল্লাহ। মেয়েকেও শিখাবো, কারণ আমি চাই আমার মেয়ে হচ্ছে নিজের পায়ে দাঁড়াক। আমার মেয়েরটা যেন আমার মেয়ের শ্বশুর বাড়ির মানুষ খায়, আমার মেয়ে যেন ওই পরিবারের খাবার না খায়। আমি চাই প্রতিটা মেয়ে, সন্তান যাদের আছে তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, দেন হচ্ছে বিয়ে শাদীর কথা। তো এখানে বিদায় নেই।